হ্যালো গাইস, এখন আমরা আছি সোনারপুরে আর আজকে আমরা করব এই এপিসোডে সোনারপুরের কিছু কিছু ফেমাস স্ট্রিট ফুড। রেডি গাইস, রেডি, রোলিং ক্যামেরা, অ্যাকশন। কলকাতা স্ট্রিট ফুড খাবার মজা তো কিছু আলাদা, সেটা তোমরা জানোই। এবার এই মজাটার কারণটা হচ্ছে এই কলকাতার মধ্যে এলে না প্রচন্ড কম দাম তো বটেই, তার সাথে সাথে অনেক ভ্যারাইটি খাবার দাবার কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, তো এখন আমরা আছি অ্যাজ ইউজুয়াল, বলে দিয়েছি অলরেডি যে আমরা আছি এখন সোনারপুরে। এবার স্টেশন থেকে জাস্ট এইমাত্র বেরিয়ে এবার চারিদিকটা খুঁজছি কি কি খাবার দাবার আছে, দেখতে থাকি, আপাতত হান্টিং করতে থাকি কোথায় কি দোকানপাট আছে, তারপরে তোমাদেরকে জানাচ্ছি। ঠিক আছে, আপাতত চলো লেটস গো। আমরা হচ্ছে প্রথমে একটা ফুড স্পটের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম। তো সোনারপুর থেকে আমরা যখন তেগড়িয়া মোড়ের দিকে যাচ্ছি, ঠিক আছে, অনেকগুলো দোকান দেখতে দেখতে এসেছি। আর প্রথম যে স্পটটা হচ্ছে সেটা হচ্ছে মোমো চিত্তে বলে একটা দোকান আছে। এই মোমো চিত্তের মধ্যে দেখলাম অনেক অনেক ভ্যারাইটিস মোমো টোমো পাওয়া যাচ্ছে। এবার দোকানটার সামনে তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাই যে কি কি অ্যাভেলেবেল আছে এখন। আর দামও কিন্তু বিভৎস হাই বা একদম লো এরকম ব্যাপারটা নয়, মিডিয়াম রেঞ্জেই আছে। চলো আগে দেখি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিচ্ছি। লেটস গো। আমরা ইতিমধ্যে আর কি এন্ট্রি করে দিয়েছি আর কিছু কিছু জিনিস অর্ডারও দিয়ে দিয়েছিলাম। আর অর্ডারের মধ্যে কি কি দিয়েছি আর কি কি এসেছে সেটা আমি বলে দিই। ঠিক আছে, প্রথমে এখানে এসেই দেখলাম যে দার্জিলিং মোমোটা ছিল। এই দার্জিলিং মোমোটা হচ্ছে তোমরা সামনে থেকে একদম দেখতে পারো। আমাদের কলকাতা মোমো যেরকমভাবে শেপটা করে সেটা হচ্ছে আলাদা রকম, আর এখানে একদম গোল টাইপের আর কি করা। অনেক জায়গায় এরকমও পাওয়া যায়। আর তার সাথে আছে স্যুপ, আর এইটার প্রাইসটা নিয়েছে 119। স্যুপটাও বেশ যথেষ্ট ভালো। আর এর সাথে সাথে আরেকটা নিয়েছি যেটা হচ্ছে একটু ইউনিক জিনিস, মানে সচরাচর প্যান ফ্রাইডই খাই বা এমনি সিম্পলি এরকম স্টিম মোমোই খাই, কিন্তু এখন আমি নিয়েছি এরকম পুদিনা আমাদের প্যান ফ্রাইড মোমো। ঠিক আছে, এটা শেপটাও একদম অন্যরকম টাইপের করা। আর উপর থেকে সসটা খেয়ে বুঝতে হবে যে কীরকম। আর উপরে কর্ন টন অনেক কিছু দেওয়া আছে, দেখে বোঝা যাচ্ছে। এবার খেয়ে দেখতে হবে কেমন কি খেতে। একদম সিম্পল সাদামাটা একটু চিকেনের স্টক দেওয়া আছে অ্যাজ ইউজুয়াল, যেটা সবার ক্ষেত্রেই দেয়। আর একটা প্রচন্ড পরিমাণে কর্নের একটা আলাদা ফ্লেভার আসছে। আর মেন ব্যাপারটা হচ্ছে এখানের মধ্যে যে দার্জিলিং মোমো, যেটার প্রাইস হচ্ছে 119, সেইটা কেমন খেতে বা ভেতরে স্টাফিংটা কীরকম। আমাদের লোকাল যে শপে টপে দেয় সেখানে যে স্টাফিংটা হয় একটু আলাদা টাইপের, মানে লোকাল টাইপের। আর দার্জিলিংয়ের মধ্যে অনেক কিছু বেশি স্টাফিং দেওয়া থাকে ভেতরে। আর বাইরের যে শেপটা তো আলাদা হয়, এরকম টাইপেরই হয়, তোমরা জানোই। তোমাদেরকে এবার সামনে থেকে দেখাই খাওয়ার আগে নাম ক্লোজেস্টে। উপরে গার্নিশিং করা আছে কোরিয়ান্ডার লিভস দিয়ে, সুন্দর ভেতরে। আচ্ছা, বেশি কিছু যে অনিয়ন টনিয়ন দেওয়া ব্যাপারটা ওরকম টাইপের না, পুরো স্ম্যাশ করা অনেকটা পরিমাণ এরকম চিকেন দেওয়া। এবার খেয়ে দেখতে হবে কেমন কি খেতে। খেয়ে যতটুকু বুঝলাম, দেখো যেরকম অরিজিনালি যেটা হয় যে দার্জিলিংয়ের যে অথেন্টিক মোমো কাইন্ড অফ ওরকম খেতে, কিন্তু একদম যে 100% যে ম্যাচ হবে ব্যাপারটা কিন্তু সেরকমটা নয়। ভালো খেতে, ডিসেন্ট, চলবে। এখন হচ্ছে আমাদের সামনে আছে একদম পুদিনাটা। ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুব একটা ভালো লাগছে না, মনে হচ্ছে একটু বাইরে আসি, একটু ন্যাচারাল হাওয়াতে এরকম খাই। তো যদিও শেপটা তো অ্যাজ ইউজুয়াল বলে দিয়েছি প্যান ফ্রাইড করা আছে। আর শেপটা আরও সামনে থেকে তোমরা দেখে নাও, একটা সসের ওপর টস করা আছে, ক্যাপসিকাম দেওয়া আছে, সসের মধ্যে অনেক কিছু সেসমি সিড দেওয়া আছে, উপর থেকে গার্নিশিং করা আছে, ভালোই লাগছে। এবার কীরকম টেস্ট, পুদিনা তো বলছে অরিজিনাল পুদিনার মতো খেতে কিনা সেটা দেখতে হবে। বাহ, একটা জিনিস বলতে পারি, জিনিসটা খেয়ে যতটুকু বোঝা যাচ্ছে যে এই যে টেস্ট একদম যে তোমরা পুদিনার মতো পাবে ব্যাপারটা ওরকম না। পুদিনাটা কেন বলা হচ্ছে, এই যে উপরে যে কোটিংটা দেওয়া আছে, কোটিংটা হচ্ছে পুদিনা মিক্সড করা আছে আর কি। অরিজিনালি যে রংটা আছে না, হালকা বলে না যেরকম গন্ধরাজ যে ফ্লেভার থাকে, সেরকমই এটারও। গন্ধরাজ তো নয়, পুদিনা হালকা একটা স্লাইট ফ্লেভার আছে। আর উপরের যে কোটিংটা ওইটার মধ্যে আর কি পুদিনার এটা দেওয়া আছে, মানে রংটা আর কি বেসিক্যালি বলতে গেলে হালকা একদম মাইল্ড লাগছে, একদম বোঝা যাচ্ছে না। কিন্তু যে সস ফস দিয়ে তৈরি করে দিয়েছে, কন্টন দিয়েছে, ভালোই খেতে। মোটামুটি প্রথম লোকেশনে আমাদের খাবার দাবার ডান হয়ে গেছে। এবার ব্যাপারটা যদি কোয়ালিটি ওয়াইজ বলি, টেস্ট ফেস্ট যদি বলি, মোটামুটি আর কি, মানে একদম হ্যাবক কিছু না। ওই 10-এর মধ্যে 6-7-এর বেশি আমি দিতে পারবো না। মানে ভালো, খারাপ বলবো না, কিন্তু এর থেকেও অনেক ভালো খাবার আমি অলরেডি খাওয়া হয়ে গেছে, তো সেরকম রেটিংটা না দেওয়াই ভালো। যাই হোক, এটা খেয়েছি। এবার সোনারপুরের মধ্যে যেহেতু আছি, তোমাদেরকে অলরেডি বারবার বলছি, সেকেন্ড লোকেশনের দিকে যাই, সেখানে গিয়ে তোমাদেরকে দেখাই যে কি কি খাবো। ঠিক আছে, চলো আপাতত এগোতে থাকি। সোনারপুরে যেহেতু এসছে, এই লোকেশনটা একদমই আমার কাছে নতুনত্ব। এবার হচ্ছে প্রথম লোকেশনটা দেখলেই, এবার সেকেন্ড লোকেশন আমি খুঁজছিলাম, মানে সেকেন্ড ফুড স্পটটা আমি খুঁজছিলাম।
তো একটা আমি দোকান দেখলাম আমার ডান হাতেই আছে পেছন দিকে। এর ব্যাপারটা হচ্ছে এই দোকানটা আসার একমাত্র কারণটাই হচ্ছে দেখতে দেখতে গেলাম দেখি মেনুটা এত কম দামে, আমি জানি না, এখানে জিজ্ঞাসা করলাম যে তোমার চিকেন কাটলেট বললো, ঠিক আছে, মোটামুটি ওই 50 এরকম সামথিং বা 40 এরকমের মধ্যে নাকি চিকেন কাটলেট পাওয়া যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এছাড়া অনেক কিছু অপশন আছে আর রিজনেবল প্রাইসে, প্রচন্ড রিজনেবল। মানে এই কাটলেট বা এগ ডেভিল, মানে এগ ডেভিল বলাটা ভুল হবে, চিকেন এগ ডেভিল মাত্র 20-15 টাকায়, এত কম দামে একটু দেখেই ডাউট হচ্ছে, ঠিক আছে, কিন্তু এত কম দাম যেহেতু, বাজেট ফ্রেন্ডলি যেহেতু, একটু গিয়ে খাওয়া যেতেই পারে। চলো আগে দেখি। তোমরা আগে একটু সামনে আসো, তোমাদেরকে একটা আগে দেখাই, ঠিক আছে। এই যে জিনিস, আমি জানি না ভেতরে কি স্টাফিং থাকবে না থাকবে, কিন্তু এই একটা সাইজের এরকম বড় সাইজ, এইটা হচ্ছে চিকেন কাটলেট, যার দাম নিচ্ছে মাত্র আর মাত্র 40 টাকা। মানে কি করে পসিবল আই ডোন্ট নো। আর হচ্ছে এটা হচ্ছে চিকেন এগ ডেভিল, যার দাম 15 টাকা। আমি জানি না যে চিকেন দিয়ে এগ দিয়ে কি করে 15 টাকা নিচ্ছে চিকেন কাটলেট, এই বড় পিস 40 টাকা। মানে যে কোনো জায়গায় গেলে আমি এইটুকু তো বলতে পারি যে 40 টাকায় পাওয়াটা খুবই চাপ, ঠিক আছে, এত। আর উপর থেকে কাসুন্দি দিয়েছে। আমি খাবারের টেস্টটা শুধু দেখতে চাই যে এই রেঞ্জের মধ্যে কিরকম কোয়ালিটি দিচ্ছে। তোমাদের সামনে আসো, আগে একদম সবকিছু সামনে করি, পুরো ভাঙি আগে এটাকে। এত বড় পিস, আমার আর বেশি কিছু এক্সট্রা করে বলার নেই, মানে পুরোটাই আর কি চিকেন দেওয়া, পুরোটাই। এ দেখো, দেখে তোমরা বুঝতেই পারছো পুরোটা, মানে এখান থেকে এতটাই পুরো চিকেন। এবার হচ্ছে খেয়ে দেখি যে হ্যাঁ, অনেক জায়গায় যে চিকেন কাটলেট যেগুলো হয় অনেক জায়গায় স্ম্যাশ করে দেওয়া থাকে, এখানে স্ম্যাশের ব্যাপারটা না, এটা ফিলে টাইপের করা চিকেনের, তারপরে এরকম দেওয়া আছে। এবার কেমন খেতে সেটাই দেখার। এত বড় সাইজ, ভাঙতে গিয়েও আর কি প্রবলেম। চলো লেটস গো, খেয়ে দেখি। একটা জিনিস তো বলতেই হবে যে একদম বলবো না যে খুব 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 ভালো খেতে, এরকম ব্যাপারটা না, কিন্তু 40 টাকা হিসাবে যেরকমটা দিচ্ছে, এতটা চিকেন দিচ্ছে, আর তার সাথে যে একটা হালকা যে ম্যারিনেশন করা আছে, সেটার জন্য খারাপ লাগছে না, ভালোই লাগছে মোটামুটি, ঠিক আছে। তো চলে যাবে 40 টাকা হিসাবে। এটা যদি দাম মোটামুটি 60-70 টাকাও নিত, তাও অনেকে খেত। তো কাসুন্দির সাথে বেশ ব্যাপারটা জমে যাচ্ছে। আর এত বড় জিনিস তো সেকেন্ড লোকেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, দেখে নিচ্ছি। এবার আমরা যাবো থার্ড লোকেশনের দিকে। এবার থার্ড স্পট বলাটাই বেটার হবে, বারবার একই বলি। এবার এইখানে একটা দোকান, যেটা একটু মানে রিসার্চ করে দেখেছিলাম, মানে রিসার্চ ইন দ্য সেন্স ইউটিউব, ফেসবুক এগুলোর মধ্যে মাঝে মধ্যে আসতো একটা দোকান আছে সোনারপুর, একদম রেলওয়ে স্টেশনের জাস্ট একদম সাইডেই আছে, ওই 1 থেকে 2 মিনিট, ঠিক আছে। তো সেটার মধ্যে শাওয়ারমা, রোল, অনেক কিছু আইটেম পাওয়া যায়। সেই দোকানে তোমাদেরকে নিয়ে যাই আর দেখাই কি আছে, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। লেটস গো। আমরা চলে এসেছি থার্ড স্পটের দিকে। তোমাদেরকে বলে দিয়েছি একটা ফেমাস জায়গা, যেটা হচ্ছে একদম সোনারপুর স্টেশন থেকে, যেটা হচ্ছে আমাদের রেলওয়ে স্টেশন, তার সামনে থেকে একটা দোকান আছে চাকুম চুকুম। নামটা বেশি একদম, এই নামটা ইগনোরই করো তোমরা, মোটামুটি তাও একটু কানের মধ্যে শুনে রাখো যে এখানের মধ্যে কি পাওয়া যায়। অনেক কিছু মাল্টি কুইজিন, অনেক কিছু পাওয়া যায়। রোল, মোগলাই, চাউমিন তো আছে, এর সঙ্গে সঙ্গে আছে হচ্ছে শাওয়ারমা রোল, ঠিক আছে। এই শাওয়ারমা রোলের আমাদের থেকে প্রাইসটা নিল 120 টাকা। আর হচ্ছে এই লেভেল কোয়ান্টিটি ভেতরে চিকেন দেওয়া আছে, আর ম্যারিনেশন যেটা দেওয়া আছে বা যে সস ফস দিয়ে করা আছে, আশা করছি ভালোই হবে। দেখে তো ভালোই লাগছে, এবার কেমন খেতে সেটাই হচ্ছে ব্যাপার। 120 টাকা নিচ্ছে, তার মানে আশা করা যায় ভালোই হবে। খেয়ে দেখা যায়। মানে রোলটা যদি একটু গোল করে দেওয়া হতো, ব্যাপারটা মজা এসেছিল, তাহলে ধরে খেতে সুবিধা হতো। একটু আলাদা রকম ভাবে ট্রাই করতে হয়, মানে আর কি। আর একটা জিনিস বলে রাখা ভালো, যে যখন তোমরা আসবে এই রেস্টুরেন্টটায়, তখন কিন্তু এখানে কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই যে বসে তোমরা খেতে পারবে, এরকম না। একদম তোমাদেরকে ডেলিভারি নিয়ে চলে যেতে হবে, মানে এখান থেকে টেক অ্যাওয়ে করে নিতে হবে, অন্য জায়গায় খেতে হবে। দাঁড়িয়ে খেতে চাইলে সেটা তোমরা খেতে পারো, একটু আনকমফোর্টেবল ভাবেই খেতে হবে, কিছু করার নেই। মানে জায়গা তো নেই আর কি, প্রচন্ড গাড়ি ঘোড়া আওয়াজ, তার মধ্যে আর কি তোমাদেরকে দেখাতে হচ্ছে। রোলটা এরকম ভাবে ধরে খাবার একটা মজাই আলাদা, মেয়োনিজটা ঝরবে সেটার মজা আলাদা, সবকিছুই দেওয়া, কিন্তু খেতে হচ্ছে আর কি পরোটা আর তরকারির মতো, কিন্তু ভালো হলেই ভালো। কিছুটা আন্দাজ করেই নিয়েছিলাম, যখনই দোকানটা এসেছিলাম প্রচন্ড ভিড় ছিল। একবার একটু জাস্ট কাউন্টারটা দেখালে খুব ভালো হয়। ডান দিকেই হচ্ছে, এখান দিয়ে তোমরা টেক অ্যাওয়ে করে নিয়ে যেতে পারবে, অর্ডার দেবে, 5 থেকে 10 মিনিটের মধ্যে তোমাদেরকে প্রিপারেশন করে দিয়ে দেবে। কোয়ালিটি দারুণ। এখনো পর্যন্ত জাস্ট ফার্স্ট বাইট নিয়েছি, আমি তো মুগ্ধ হয়ে গেছি।
বলবো না যে এর আগে এরকম খাইনি, এর থেকে অনেক ভালো খেয়েছি, কিন্তু 120 টাকা হিসেবে যেরকম একটা ব্রেডটা দেখে মনে হচ্ছে পিটা ব্রেড দিয়ে তৈরি করা, কিন্তু আদতেও নয়, কারণ দেখে মনে হবে, কিন্তু ওরকম ব্যাপারটা না, কিন্তু খেতে ভালো। এবার এটার মধ্যে কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে যেগুলো দেখে বোঝা যাচ্ছে আর খেয়ে বোঝা যাচ্ছে। একদম চিকেন টিকেন আছে, হালকা ক্যাপসিকাম আছে, হালকা টমেটো আছে, আর প্রচন্ড মানে সস ফস দেওয়া আছে, আর মশলা আছে, বা শাওয়ারমার যে মশলাটা পাওয়া যায় সেটা আছে। তো খেতে আমার ব্যাপক লাগছে, মানে মোটামুটি যদি 10-এর মধ্যে রেটিং ফেটিং করতে হয় আমি আরামসে 8-9 এটার মধ্যে দিতে পারবো। আমার যথেষ্ট ভালো লাগছে, শুধু খাওয়াটাই আনকমফোর্টেবল ভাবে খেতে হচ্ছে, কারণ বসার জায়গাটা নেই। তোমরা নিয়ে চলে গেলে তোমরা খেতে পারবে। রোলটা ফাইন একদম, বলে দিলাম যেরকম 10-এর মধ্যে 8-9 তো আরামসে দিতে পারি, অলরেডি বলেই দিয়েছি। এবার লোকেশনটা তোমাদেরকে যদি বলে দিই, একদম এক্সাক্ট যে লোকেশনটা থাকছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা এসে এটা ট্রাই করতে পারো। আগের যে লোকেশনগুলো দেখালাম, মোমোটা ট্রাই করতে পারো, ফিশ ফ্রাই যেটা দেখালাম সেগুলো ট্রাই করতে পারো, কিন্তু এই তিনটের মধ্যে যদি তোমাদেরকে বলি কোনটা একদমই ট্রাই করা উচিত হবেই, বাধ্যতামূলক, সেটা এই দোকানে। বিশ্বাস করো, এই শাওয়ারমা যে রোলটা খেলাম দারুণ লাগছে, দারুণ ব্যাপক খেতে। খেতে থাকি, খেতে খেতে আর একটা লোকেশন যাবো, আর একটা লোকেশন গিয়ে দেখি কি পাওয়া যেতে পারে। স্ন্যাক্স তো আইটেম প্রচুর আছে, মানে দোকানপাট আছে, এটুকু তো বুঝলাম। মোটামুটি থার্ড ফুড স্পট একদম কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে বাকি আমাদের একটু চেষ্টা করছিলাম যে আরো 2-3 খানা করবো, কিন্তু সম্ভব না এখানে করা, এত ভিড়। ঠিক আছে, এত ভিড়। প্রথমে উপরে যখন এসছি ভিড় ছিল না, এখন প্রচন্ড ভিড়। তো একটা দোকান আমি দেখলাম যেটা হচ্ছে নাম ফুডিজ। এটা 4 নম্বর স্পট হতেই পারে, দেখা যাক। ফুডিজ বলে যে দোকানটা তোমাদেরকে দেখালাম, এটার মধ্যে একটা মেনু দেখলাম, মেনু কার্ড আছে, তো অনেক কিছু অপশন আছে। তো একটু সামনে এলে ভালো হয়। এই যেমন ধরো ক্রিসপি চিকেন উইংস, চিকেন লেগ, তারপরে চিকেন বার্গার, ভেজ বার্গার, চিকেন স্ট্রিপ, আর চিকেন পপকর্ন, মানে হাফ পোর্শন আর কি, এরকম ব্যাপার আছে, অনেক কিছু আছে। তো এগুলোর মধ্যে আমি ভাবছি এত কিছু তো খেয়েছি, একটু বার্গার টাইপের ট্রাই করলে কেমন হয়। এই চিকেন বার্গার নিই একটা, আর যদি একটুখানি আর কি নেওয়া যায়, ক্রিসপি চিকেন উইংস এরকম টাইপের যদি একটা নেওয়া যায়, দেখা যাক আর কি, জিজ্ঞাসা করি কি কি অ্যাভেলেবেল আছে, তারপরে তোমাদেরকে আমি জানাচ্ছি। মানে প্রাইস রিজনেবল, খুব একটা হাই চাই একদম বিভৎস দাম এরকমটা না। এবার হচ্ছে কি কি নিয়েছি, কিছুটা আন্দাজ পেয়েই গেছো। প্রথমে নিয়েছি হচ্ছে এরকম বার্গার, আর এর সাথে আছে হচ্ছে ওই ক্রিসপি ফ্রাইড উইংস যেটাকে বলা হয়, সেরকম টাইপের নিয়েছি। আর এই যে তোমরা বার্গারটা দেখছো, এটার বার্গারটা একবার দেখে নাও ভেতর থেকে, তারপর প্রাইসটা বলছি। সুন্দর, মানে পপকর্ন টাইপের ভেতরে দেওয়া আছে, অনিয়ন স্লাইস, মেও দেওয়া, আর একটু চিজ হালকা দেওয়া আছে। বাহ, বেশ ভালো। আর উপরে যে বার্গারের যে বানটা আছে, উপরে সেসমি সিড হালকা দেওয়া আছে, সেটার জন্য লুকসটা খারাপ লাগছে না। 80 টাকা দাম এটা নিয়েছে। আর এরপর যে ক্রিসপি চিকেন উইংসটা দেখাচ্ছি, সেটার প্রাইসটা আগে থেকে বলে দিচ্ছি, 60 টাকা নিয়েছে। সেটা আসছে তাড়াতাড়ি, এটা খেয়ে দেখি কেমন খেতে, তারপর দেখা যাবে। এই বার্গার না বসে না খেলে না ব্যাপার ঠিক জমে না, এই স্ট্রিট সাইডে খেতে গিয়ে প্রবলেম, মানে আনকমফোর্টেবল প্রচন্ড। মানে একটু মিক্সচার ফ্লেভার, ব্যাপারটা কিরকম বলো তো, বার্গারের বান, তার সাথে ভেতরে হচ্ছে চিকেন পপকর্ন, আর তার সাথে চিজ, মানে মিক্সড আপ, আর হালকা একটু মেও আছে, তো সেরকম টাইপের আর কি ব্যাপার। মানে অনেক জায়গায় যেগুলো লেটুস পেটুস দেওয়া থাকে, সেই বার্গারটা খাবার একটা অন্যরকম মজা, আর এটা একটা অন্যরকম মজা। খারাপ বলবো না, তবে 80 টাকা দিয়ে ভর্তি না। অলরেডি প্রাইস তো বলেই দিয়েছে। এই চিকেন যে একদম আমাদেরকে উইংসটা দিয়েছে, সেটা হচ্ছে প্রাইস নিয়েছে অনলি 60 রুপিস। একবার সামনে থেকে এলে খুব ভালো হয়। আর কোয়ালিটি হচ্ছে এরকম, একদম ডিপ ফ্রাই করে যেরকম দেয়। সাইজটা ঠিক আছে, 60 টাকা হিসাবে আমি বলবো ঠিকঠাক, মানে খারাপ কিছু না। খেয়ে দেখা যাক কেমন কি খেতে। এটা ভালো লেগেছে, মানে 60 টাকা দেওয়াটা অর্থিত। আমি বলবো যে ওই 80 টাকা দিয়ে বার্গার যদি না খেতে চাও, তাহলে এরকম চিকেন উইংস গুলো খাবে, এটা ভালো, এটা সত্যি ভালো। মেয়োনিজ আর সসের সঙ্গে ডিপ করে দারুন। তাহলে শাওয়ারমার আগে এটা দেখে দেবো সেরকমটা না, শাওয়ারমার পরে এইটা গুড। এক্সপেকটেশন প্রচুর কিছু নিয়ে এসেছিলাম সোনারপুরে, যে ব্যাপক 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 খাবার পাবো। ব্যাপক যদি নাও পাই, কিন্তু ভালো খাবার পেয়েছি, খারাপ বলবো না। তো পুরো ভিডিওটা দেখলে এবার তোমাদের ওপিনিয়নটা তোমরা জানাও। খুব ভালো লেগে থাকলে তা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো আজকের মতো টাটা, গুড বাই, সায়ো নারা। সাইজটা আরেকবার দেখিয়ে দিই, এই হচ্ছে সাইজ, অনলি 60 রুপিস।